আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের নিয়ে আমরা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। অবশ্যই আপনারা একটু সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেই গ্রুপে যুক্ত হলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পটা রয়েছে। সেটা হচ্ছে কী প্রকল্প? সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প চললো ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, অলরেডি শেষ হয়ে গিয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু অনেকেই কিন্তু জমা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম আপনারা জমা করেছেন, আপনাদের স্ট্যাটাসটা আপনারা কী করে চেক করবেন সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে লাইভ দেখিয়ে দেব। আপনার স্ট্যাটাসের এখন কি অবস্থায় রয়েছে, কি পরিবর্তন আসলো, অ্যাপ্রুভ হয়েছে কি না, সমস্ত কিছুই দেখতে পারবেন নিজের ফোন থেকে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিন্তু বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পে আবেদন করবে দুয়ারে সরকার ক্যাম্পে, আপনাদের কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে ওয়েট করবেন। আপনাদের কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডকুমেন্টস দিয়ে যে আপনারা আবেদনটা করেছেন সেগুলো খতিয়ে দেখে অ্যাপ্রুভ করতে হবে গভর্নমেন্টকে। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে। 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথি খতিয়ে দেখে কিন্তু আপনার যে প্রকল্পে আবেদন করেছেন সেই প্রকল্পের অ্যাপ্রুভ দিতে হবে। তো কী করে আপনি বাড়িতে বসে কোনো জায়গায় না গিয়ে আপনার কি বর্তমান স্ট্যাটাস রয়েছে সেটা দেখতে পারবেন, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আর যারা আপনারা পুরনো রয়েছেন, আগে থেকেই আপনারা টাকা পাচ্ছেন, আপনারা কিন্তু আজকে জানেন 5 তারিখ ফেব্রুয়ারির, আপনারা কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। তবে যারা নতুন করে আবেদন করলেন সামনে দুয়ারে সরকার ক্যাম্পে, তো আপনারা কী করে আপনাদের স্ট্যাটাসটা দেখবেন, আপনারা টাকা পাবেন কি না, আপনার বর্তমানে স্ট্যাটাসের কী পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই দেখতে পারবেন। তার জন্য আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটার নাম কি? আপনাকে আমি ওয়েবসাইটের নাম বলছি না, যেটা আমি বলবো আপনি সোজা ক্রোমে যাবেন বা কোনো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট না কোনো ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। সবার সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে, সোশ্যাল সিকিউরিটি wb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট যখন চলে আসবে আপনি নিচে দেখতে পারবেন লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এবং তার নিচে লেখা রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে যেতে হবে না, এই ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট না থাকলে কিন্তু এই প্রসেসটা করানো যাবে না, ঠিক আছে। এবং সাথে অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ আইডি প্রয়োজন, সেই আইডিগুলো কি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো তার আগে আমি আরেকবার বলবো, আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু সমস্ত রকম আপডেটস সবার আগে আপনার ফোনের কাছে পৌঁছে যাবে। রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন, সমস্ত রকম গুরুত্বপূর্ণ যে প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন চলে আসলাম এখানে। আপনারা যখনই ট্রাক স্ট্যাটাসে চলে আসবেন, এখানে কিন্তু সার্চ ইউজিং মানে আপনি কি দিয়ে সার্চ করতে চান আপনার স্ট্যাটাসকে, সেটার জন্য আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটায় আবেদন করেছেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, বা অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার না দেওয়া হয়ে থাকে বা আপনি হয়তো পাননি, সেটা ফর্মটা যেহেতু জমা নেওয়া হয়েছে হয়তো লেখা নেই, না থাকতেও পারে, অনেকেই বুঝতে পারছেন না, আমি কথার কথা ধরে নিলাম অ্যাপ্লিকেশন আইডি আপনার কাছে নাই। নতুন যারা আপনাদের কাছে অনেকেরই কাছে অ্যাপ্লিকেশন আইডি আপনারা খুঁজে পাবেন না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারে যখন আবেদন করেছেন একটা মোবাইল নাম্বার দিয়েছেন, ফোন নম্বর দিয়েছেন, আপনারা অবশ্যই ইয়েস অবশ্যই দিয়েছেন, নো অ্যান্সার এখানে আসবেই না। ফোন নম্বর দিয়েছেন, আধার কার্ডের নাম্বার দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, এগুলো ছাড়া তো আবেদন করা সম্ভব নয়। এরপরে আপনারা দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, তো অবশ্যই দিয়েছেন, থাকলে এগুলো দেওয়া বাধ্যতামূলক ছিল। এই যে আইডিগুলো দিয়েছেন এই আইডির যে নম্বরটা আছে সেই নম্বরটাই কিন্তু লাগবে আপনাদের এখন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করতে গেলে। সবার আগে আমি বলবো বেশিরভাগ মানুষই প্রত্যেকেরই তো আধার কার্ড রয়েছে, তাই আমি বলবো আপনাদেরকে কিন্তু আধার কার্ড অপশনটাকেই ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। যখন করবেন
দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছেন। এটা আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো যখনই আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন, মানে আধার কার্ড নম্বর সিলেক্ট করবেন, আপনার কিন্তু আধার কার্ড নম্বর এখানে বসাতে হবে। আপনার আধার কার্ড নাম্বার আপনার আধার কার্ডে খুব সুন্দর করে লেখা রয়েছে, 12 সংখ্যার আধার কার্ড নাম্বার, সেটা কিন্তু অবশ্যই আপনারা লিখবেন। আমরা এখানে হাইড করে দিচ্ছি, ঠিক আছে। সেটা খুব সুন্দর করে আপনাদের এখানে টাইপ করতে হবে, নির্ভুলভাবে করতে হবে। যখনই সেটা করবেন, এটা করার পরে আপনাদের কিন্তু ক্যাপচাটা, এই যে নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা বসাতে হবে, ঠিক আছে। সেই ক্যাপচাটাও কিন্তু আপনাদের নির্ভুলভাবে একদম বসাতে হবে, ঠিক আছে। আমি বসিয়ে দিচ্ছি, নির্ভুলভাবে বসিয়ে দেবেন যাতে কোনো ভুল না হয়। ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু পরবর্তী যে নিচে দেখতে পাবেন সার্চ, এই সার্চ অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যখনই আপনি ক্লিক করবেন, আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডিটা না থেকে থাকে, তো আপনি যে ফর্মটা জমা করেছেন সেই ফর্মের কিন্তু এখানে অলরেডি এতদিনে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়ে গিয়েছে। তার মানে সবার প্রথমে যখন আপনি আধার কার্ডের নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যাবেন, বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন, আপনারা কিন্তু আপনার স্ট্যাটাস চেক করার সঙ্গে সঙ্গেই সবার উপরে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনার বিভিন্ন সময় কাজে লাগবে। তাই এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিন্তু আপনার একটা সাদা কাগজে বা বাড়িতে কোনো জায়গায় খুব সুন্দর করে লিখে রাখবেন। এই অ্যাপ্লিকেশন আইডি থাকলে আপনাকে কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এগুলো লাগবে না। এই অ্যাপ্লিকেশন আইডি দিয়েও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তাই এটা খুব সুন্দর করে লিখে রাখবেন। তো আপনাদের যে আবেদনপত্রটা জমা করানো হয়েছে, আপনাদের কিন্তু এরকম অপশন আসবে, ঠিক আছে। আপনাদের অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভেড বাই ডিস্ট্রিক্ট অফিসার, ঠিক আছে, অ্যাপ্রুভেড বাই ডিস্ট্রিক্ট অফিসার, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের যে উচ্চপদস্থ অফিসার রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনার ডিস্ট্রিক্টের উচ্চপদস্থ অফিসার আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। মানে আমি সমস্ত কিছু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা এখানে দেখাবে, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশন যে তারপরে ফাইনাল সাবমিট করেছেন সেটা এখানে দেখাবে একটা নির্দিষ্ট ডেট দিয়ে, আপনার অ্যাপ্লিকেশনটা কবে ফাইনাল সাবমিট হয়েছে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছে আপনি, আপনার যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে সেই নির্দিষ্ট ডেট এখানে দেখাবে। আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই করবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই করার পরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও অফিসার এটাকে ভেরিফাই করবে, ঠিক আছে। তারপরে আপনার কিন্তু এখানে ডিস্ট্রিক্ট অফিসার এটাকে অ্যাপ্রুভাল দেবে, তারপরেই কিন্তু আপনার পেমেন্টটা ঢুকবে। তো এইভাবেই কিন্তু আপনার স্ট্যাটাসকে চেক করতে হবে। যদি যেদিন আপনি সাবমিট করবেন সেদিন তো এইটা চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনার ফাইনাল সাবমিট হলো কি না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনার ভিডিও এটাকে ভেরিফাই করছে কি নেই এটা আপনি এখানে দেখতে পারবেন। ভিডিও যদি ভেরিফাই হয়ে থাকে, তারপরে আপনার যদি ডিস্ট্রিক্ট অফিসার যেটা আছে অ্যাপ্রুভাল দেয়, তারপর থেকেই কিন্তু আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে হবে। তো এখন দেখতে হবে আপনার এখন স্ট্যাটাস কী রয়েছে, ফাইনাল সাবমিট নাকি ভিডিও ভেরিফাই করেছে নাকি ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভাল দিয়েছে, এগুলো দেখেই কিন্তু আপনাকে আন্দাজ করতে হবে আপনার এই মুহূর্তে পেমেন্ট স্ট্যাটাস বা আপনার এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে। যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা রয়েছে, তো এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে এখন যে দেখতে পারবেন, আপনার পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার নাম দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন। তো এখান থেকে যখন আপনি দেখবেন, এখানে কিন্তু আপনার যেমন এখানে কোন বছর থেকে, যেহেতু আপনার এটা নতুন আবেদন, তো 24-25ই হবে, ঠিক আছে। তো এখানে দেখবেন এরকম চলে আসবে, ঠিক আছে। আপনি তো নতুন আবেদন করেছেন, আপনার কিন্তু 1 মাসও এখনও টাকা ঢুকেনি। আপনার এই যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, টাকার স্ট্যাটাসটা, টাকার গোল্ড স্ট্যাটাসটা, এটা কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই করার পরে যখন ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভাল দেবে, তারপরেই কিন্তু স্ট্যাটাসটা আসবে, ঠিক আছে। এই স্ট্যাটাসে যদি দেখেন আপনার এইরকম চলে আসছে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার কিন্তু পেমেন্ট ঢুকে যাবে। তবে এই মুহূর্তে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস আসবে না, এটা একটু আপনাদের সময় লাগবে। তবে এটাই হচ্ছে প্রসেস, এভাবেই কিন্তু আপনাদের দেখতে হবে। যারা আপনারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছেন, আপনাদের কিন্তু এই প্রসেসটা মাথায় রেখে কিন্তু সমস্ত স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনি কিন্তু নিয়মিত স্ট্যাটাস চেক করতে পারবেন, দেখে নেবেন যে আপনার বর্তমানে কী অবস্থায় রয়েছে।
বিডিও অফিসার ভেরিফাই করলো কি না, ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভাল দিল কি না। যদি কোনো কারণবশত দেখেন যে রিজেক্টেড করে দিয়েছে, দেখা গেলো বিডিও অফিসার রিজেক্টেড করে দিয়েছে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা রয়েছে। বা ভিডিও ভেরিফাই করেছে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসার সেটাকে রিজেক্ট করে দিয়েছে, এর ফলে কিন্তু আপনাকে আরও ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে একটু যোগাযোগটা করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন, না হলে দেখা যায় অনেক সময় অনেকেরই স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায়, পরে তারা কিন্তু বুঝতে পারে না যে কেন টাকা পাচ্ছেন না, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন।